আজ আপনাদের সাথে ব্রয়লার চিকেন রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমে একটা প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে কয়েকটি কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। আজকের এই চিকেন রান্নাতে আমি আলু ব্যবহার করব। ব্রয়লার মুরগি রান্নায় আলুগুলোকে এরকম একটু ভেজে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই আলুগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই আলুগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলো উঠিয়ে নিতে হবে। সবগুলো আলুই আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এবার মুরগিটা রান্না করতে চলে যাব। এর জন্য আমি এখানে 1.5 কেজির থেকে একটু বেশি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো রান্না করতে চলে যাব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে আমি কিছুটা তেল দিয়ে দিব। এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে আমি কয়েকটি এলাচ নিয়েছি, 3 টুকরা দারচিনি নিয়েছি, 3টা তেজপাতা নিয়েছি ও 3টা লবঙ্গ নিয়েছি। গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে, দেখুন পেঁয়াজ কুচিগুলো যখন এরকম পর্যায়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে বাটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব 1.5 চা চামচের মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। বাটা মশলার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে ব্রয়লার চিকেন একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে এমনভাবে কষিয়ে নেবেন যেন মশলা থেকে তেলটা বের হয়ে যায়। এই পর্যায়ে মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। দেখুন মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এ পর্যায়ে এখানে মাংসটা দিয়ে দিতে হবে। আমি যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে দিয়ে দিব। ব্রয়লার মুরগি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই আমি মাংসের সাথে আলুগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। দেখুন মাংস থেকেই কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। মাংস থেকে উঠে আসা এই পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দিব। এখানে মাংস ও আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর ব্রয়লার চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি এখানে প্রায় 2 কাপ ও আধা কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই দিতে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। এবার আমি প্যানটাকে ঢেকে দিব এবং এই তরকারিটা খুব ভালোভাবে জাল হয়ে ঝোলের উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। আমি আরও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এই ঝোলটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। আমরা যেহেতু এই রান্নায় আলু ব্যবহার করেছি, আলু কিন্তু অনেকটা ঝোল টেনে নিবে। আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ঝোলটা অনেকটাই কমে যাবে। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর সবশেষে আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের ব্রয়লার চিকেন রান্নার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।